সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা শিখব অধ্যায় ১ এর ২য় পার্টটা। এই ২য় পার্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা অবশ্যই বইটা নিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভোকাবুলারি 2 লেখা। ঠিক আছে? মানে অধ্যায় ১ এর ২য় অংশের যে শব্দার্থগুলো আছে সেগুলো আমরা আজকে শিখব এবং ধাপে ধাপে অধ্যায় ১ শেষ করব। ওকে। তো এখানে লেখা আছে জিগবমিয়ং। জিগবমিয়ং মানে কাজের নাম। জিগব মানে পেশা, মিয়ং মানে নাম। ঠিক আছে? পেশার নাম আর কি। কে কোন পেশাতে আছে সেগুলো আমরা শিখব। ঠিক আছে? এখানে অকুপেশন শব্দের অর্থ পেশা। ওকে। তো আমরা দেখি প্রত্যেকটা চিত্রের পেশা কী সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আছে হাকসেং। হাকসেং শব্দের অর্থ হলো ছাত্র বা ছাত্রী। ছাত্র বা ছাত্রী। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, কেমন? এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকার। কোরিয়ান ভাষায় সনস্যাংনিম। সনস্যাংনিম শব্দের অর্থ হলো শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষক বা শিক্ষিকা। খুব মনোযোগ সহকারে কিন্তু। তারপর আছে হুইসাওয়ন। হুইসাওয়ন শব্দের অর্থ হলো কোম্পানির চাকুরিজীবী, কর্মচারী। ঠিক আছে? কোনো কোম্পানিতে যে চাকরি করে তাকে বলে হুইসাওয়ন। হুইসা মানে কোম্পানি, এই হুইসের সাথে যখন ওয়ন থাকবে তার মানে কোম্পানির কর্মকর্তা বা কোম্পানির কর্মচারী। ক্লিয়ার? ওকে। তারপর আছে কুল্লুজা। কুল্লুজা এটা মূলত উচ্চারণ হবে কুল্লুজা। ঠিক আছে? কুল্লুজা শব্দের অর্থ হলো শ্রমিক। ঠিক আছে? শ্রমিক। কুল্লুজা শব্দের অর্থ শ্রমিক। তারপর আছে খ্যংচালগুয়ান। খ্যংচালগুয়ান শব্দের অর্থ হলো পুলিশ কর্মকর্তা। খ্যংচালগুয়ান পুলিশ কর্মকর্তা। সুবাংগুয়ান। সুবাংগুয়ান মানে ফায়ার সার্ভিসের লোক আর কি। ঠিক আছে? ফায়ার ব্রিগেড কর্মকর্তা মানে দমকল কর্মকর্তা। সুবাংগুয়ান। সুবাংগুয়ান দমকল কর্মকর্তা। ঠিক আছে? মানে ফায়ার সার্ভিসের কর্মী। ওকে। তারপর আছে কুংমুয়ন। কুংমুয়ন শব্দের অর্থ হলো সরকারি চাকুরিজীবী। ঠিক আছে? সরকারি কর্মকর্তা। কুংমুয়ন সরকারি কর্মকর্তা। তারপর আছে জমওয়ান। জমওয়ান মানে দোকান কর্মচারী। ঠিক আছে? জমওয়ান দোকান কর্মচারী। ওকে। তারপর আছে ইসা। ইসা শব্দের অর্থ ডাক্তার। ইসা ডাক্তার। তারপর আছে কানুসা। কানুসা মানে সেবিকা। ঠিক আছে? নার্স আমরা যে বলি। কানুসা সেবিকা। তারপর আছে ইউরিসা মানে বাবুর্চি। ইউরিসা বাবুর্চি, যিনি রান্না বাড়া করেন। ওকে। তারপর আছে উঞ্জন কিসা মানে ড্রাইভার। ঠিক আছে? গাড়ির চালক। যিনি গাড়ি চালায় ওনাকে বলে উঞ্জন কিসা। উঞ্জন কিসা ড্রাইভার বা চালক। ওকে। তারপর আছে কিসুলচা টেকনিশিয়ান। কিসুলচা হলো টেকনিশিয়ান মানে যে কাজে দক্ষ তাকে বলে কিসুলচা। ঠিক আছে? ওকে। তারপর আছে মকসু। মকসু শব্দের অর্থ হলো কাঠমিস্ত্রি। মকসু কাঠমিস্ত্রি। তারপর আছে নুংবু। নুংবু মানে কৃষক। নুংবু। নুংবু হলো কৃষক। তারপর আছে অবু। অবু মানে জেলে। অবু শব্দের অর্থ হলো জেলে, ওই যে ইনি মাছ মারতেছে। ঠিক আছে? তো আমরা আরও একবার এই পেশাগুলি সম্পর্কে, চরিত্রগুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। হাকসেং। হাকসেং মানে ছাত্র বা ছাত্রী। এখানে সনসেংনিম উনি যে বই নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে? সনসেংনিম মানে শিক্ষক বা শিক্ষিকা। তারপর আছে হুইসাওয়ন। হুইসাওয়ন শব্দের অর্থ হলো কোম্পানির
কর্মকর্তা। তারপর আছে খুনলুজা। খুনলুজা শব্দের অর্থ হলো শ্রমিক। তারপর আছে খ্যংছালগুয়ান। খ্যংছালগুয়ান শব্দের অর্থ হলো পুলিশ কর্মকর্তা। খ্যংছালগুয়ান পুলিশ কর্মকর্তা। তারপর আছে সুবাংগুয়ান দমকল কর্মকর্তা। সুবাংগুয়ান দমকল কর্মকর্তা। তারপর আছে কুংমুয়ন সরকারি কর্মকর্তা। কুংমুয়ন সরকারি কর্মকর্তা। তারপর আছে জমওয়ান। জমওয়ান হলো দোকান কর্মচারী। জমওয়ান দোকান কর্মচারী। তারপর আছে ইসা ডাক্তার। ইসা ডাক্তার। তারপর আছে কানুসা সেবিকা। কানুসা সেবিকা। তারপর আছে ইউরিসা বাবরচি। ইউরিসা বাবরচি। তারপর আছে উঞ্জন কিসা। উঞ্জন কিসা হলো ড্রাইভার বা চালক। উঞ্জন কিসা গাড়ি চালক। ওকে। তারপর আছে কিসুলচা টেকনিশিয়ান, মানে যিনি দক্ষ। কিসুলচা টেকনিশিয়ান। তারপর আছে মুকসু কাঠমিস্ত্রি। মুকসু কাঠমিস্ত্রি। তারপর আছে নুংবু কৃষক। নুংবু কৃষক। তারপর আছে অবু জেলে। অবু জেলে। তো আমরা এগুলা দুবার করে বোঝার চেষ্টা করলাম, খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি পরীক্ষার্থী হন, পরীক্ষা যদি দেন, তাহলে আপনাকে এগুলা খুব ভালো করে মাথায় সেভ রাখতে হবে, ঠিক আছে? কারণ কোন চরিত্র, মানে কোন ছবি দিয়ে কি প্রশ্ন করে আপনি বুঝতে পারবেন না যদি আপনি ভালো করে অধ্যয়ন না করেন, ঠিক আছে? ধীরে ধীরে শিখবেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু এটা একটা বিদেশি ভাষা। ওকে। তো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেখতে পাচ্ছি, এগুলো আমরা খাতায় লিখে রাখবো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি বাংলা, আপনি সুন্দরভাবে লিখে ফেলবেন, কেমন? সি শব্দের অর্থ হলো সাহেব। সি সাহেব। জ। জ মানে আমি। জ মানে আমি। আনিও মানে না। আনিও মানে না। নে শব্দের অর্থ হলো হ্যাঁ বা জি। নে শব্দের অর্থ জি বা হ্যাঁ, ঠিক আছে? ওকে। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি কথা বলবেন। কিভাবে বলবো আমরা পরেই কিন্তু দেখব। ওকে। তো এই জায়গাটা শেষ করার পর আমরা চলে যাব নিচে। তো আপনি যদি উপরের এই চিত্রগুলা খুব ভালো করে বুঝে থাকেন, চর্চা করে থাকেন, তা এখন আপনাকে আমি বাড়ির কাজ দিচ্ছি, কিংবা আপনি এই সময়ে আমার ক্লাসটি পজ দিয়ে, ঠিক আছে, থামিয়ে আপনি এটা মিলানোর চেষ্টা করেন। আপনি কতটুকু মনোযোগ সহকারে অধ্যয়ন করেছেন আমার সাথে, সেটা নিজে নিজে একটু পরীক্ষা করেন, ঠিক আছে? এই এই ওনার 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 ইয়া কি, পেশা কি, ওনার পেশা কি, এগুলা আপনি এইভাবে মিলাবেন, ঠিক আছে? যেমন উনি হলেন নুংবু, এভাবে আপনি প্রত্যেকটা মিলাবেন। ওকে। তো আমরা এই জায়গাটা অবশ্যই নিজেরা নিজেরা চর্চা করব। তারপর আমরা চলে যাব, এইখানে দেখতে পাচ্ছেন গ্রামার আছে। গ্রামারটা উন এবং নুন খুব সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করব, এবং এই গ্রামারটা সুন্দরভাবে বুঝতে চাইলে অবশ্যই আপনাকে আমার ডেসক্রিপশনে এই গ্রামারের উপর যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আপনি দেখতে পারেন। এই ক্লাসটি যদি আপনি দেখেন, তাহলে আপনি আরও সুন্দরভাবে এই গ্রামার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? ওকে। তো এই গ্রামারটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কীভাবে বুঝতে পারি একটু আলোচনা করব। ওকে। তো প্রথমে এখানে আমরা দেখতেছি, যদিও একটা গ্রামার, এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো উন, একটা হলো নুন। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে বাচ্চিম কি, বাচ্চিম জিনিসটা কি। এই বাচ্চিম যদি আমরা বুঝি, তাহলে আমরা এই দুটার ব্যবহার সম্পর্কে বুঝতে পারবো। তো আমি যদি আপনাকে এইখানে একটা উদাহরণ দেখাই, বা আমি যদি এইখানে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন বাচ্চিম কাকে বলে। তো আমরা এইখানে একটি লম্বা বাক্য দেখতে পাচ্ছি, তাই না? তো এই বাক্যের মধ্যে দেখেন নিচে কিছু কিছু
বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক আছে? এই নিচে বর্ণগুলো আছে। তো এই নিচে যতগুলা বর্ণ আছে তাদেরকেই মূলত বাচ্চিম বলে। ক্লিয়ার? মানে নিচে যে বর্ণটা থাকবে তাকেই বাচ্চিম বলবে। ওকে? নিচে যে বর্ণটা থাকবে তাকেই বাচ্চিম বলবে। আচ্ছা, আমরা এটা প্রাথমিক একটা ধারণা নিলাম। তো যদি বাচ্চিম থাকে, এই যে এখানে লেখা আছে বাচ্চিম, যদি বাচ্চিম থাকে তাহলে আমরা উনের ব্যবহার করব। এই যে উনের ব্যবহার আমরা করব। আর যদি বাচ্চিম না থাকে তাহলে আমরা এই নুনের ব্যবহার করব। এই নুনের ব্যবহার করব। ওকে? বুঝতে পারলেন আমার কথা? আমি আবারও বলছি, যদি এরকম নিচে যদি কোনো বর্ণ থাকে, ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেটাকে আমরা বাচ্চিম বলবো এবং এই বাচ্চিমের জন্য আমরা উনের ব্যবহার করব, মানে উন গ্রামারটি ব্যবহার করব। আর যদি বাচ্চিম না থাকে তাহলে আমরা নুন গ্রামারটি ব্যবহার করব। ক্লিয়ার? কিভাবে করব উদাহরণ আমরা এখন দেখছি। ধরেন একজনের নাম হলো ফুক্কাম, ফুক্কাম, একজনের নাম হলো জাইয়া, ঠিক আছে? তো দেখেন এই ফুক্কাম তার নাম, এই খ আকার ম, নিচে যেহেতু মটা আছে সেই জন্য আমরা উন গ্রামারের ব্যবহারটা এখানে করেছি, ফুক্কামুন, ঠিক আছে? ধরেন এখানে জাইয়া একজনের নাম, তো এই জাইয়া আর নিচে কিন্তু কিছু নাই, তার মানে বাচ্চিম নাই। তো বাচ্চিম যেহেতু নাই আমাদেরকে নুন গ্রামারটি ব্যবহার করতে হবে, জাইয়া নুন। ক্লিয়ার? ধরেন সাপোজ আমার নাম দীপু, যেহেতু ভালো করে লিখতে পারছি না দুঃখিত, আমি পেন নিয়ে বসি নাই। তো দীপু, এই দীপু এর নিচে কি কিছু আছে? কিছু নাই বিদায় আমাদেরকে ব্যবহার করতে হবে নুন গ্রামারটি। এখন ধরেন একজনের নাম আল্লিম, ঠিক আছে? আ লিম, ঠিক আছে? আল্লিম, তো এখানে কোন গ্রামারটি ব্যবহার করবে? ভেরি গুড, উন গ্রামারটি এখানে ব্যবহার করতে হবে, কেননা এই মটা বাচ্চিম হিসেবে আছে। বুঝাইতে পারলাম? ওকে, এখন আপনার কাজ হলো আপনার বন্ধুদের নামগুলো আপনি খাতায় লিখবেন। খাতায় লিখে আপনি অবশ্যই লিখতে পারেন, ঠিক আছে? আপনি খাতায় লিখে তারপর আপনি দেখবেন আপনার কোন বন্ধুর নামের সাথে বাচ্চিম আছে, মানে নিচে কোন বর্ণটি গিয়েছে। যে বন্ধুর সাথে নিচে বর্ণযোগ হয়েছে, যে বন্ধুর নামের সাথে নিচে বর্ণযোগ হয়েছে, সেই বন্ধুর নামের সাথে আপনি উন ব্যবহার করবেন, মানে উন গ্রামারটি ব্যবহার করবেন। এবং দেখবেন যে বন্ধু নামের সাথে আপনার কোনো বাচ্চিম ব্যবহার হয় নাই, মানে সুজা, দীপুর মতো, জাইয়ার মতো, ঠিক আছে? সেই বন্ধুর নামের সাথে আপনি নুন ব্যবহার করবেন। এইটা হলো আপনার প্রাথমিক কাজ, ঠিক আছে? তো এইভাবে আপনি চর্চা করবেন উন এবং নুন। তো আমি যদি বিস্তারিত বলতে চাই, আপনাকে আমি বলবো আমরা এই গ্রামারটি নামের সাথে, বস্তুর সাথে এবং কথা বলার ক্ষেত্রে ব্যবহার করব, ঠিক আছে? আমরা যখন ধীরে ধীরে একটু অ্যাডভান্সে যাব তখন আমরা এই গ্রামারের ব্যবহার করতে পারবো, এবং আমরা যদি এই গ্রামারের ব্যবহার নাও করি তাহলে কোনো তারতম্য ঘটবে না, মানে অর্থের কোনো তারতম্য ঘটবে না। ধরেন একজনের নাম আছে আল্লিম, ঠিক আছে? আমি আল্লিমের সাথে উন ব্যবহার করলাম না, আমি আল্লিমের সাথে উন ব্যবহার করলাম না, আমি বললাম আল্লিম বাজারে যায়, ঠিক আছে? আমি এইভাবে বলতে পারি আল্লিম সিজাঙে গাইও। আমি কিন্তু এখানে এইভাবে বলি নাই আল্লিমুন সিজাঙে গাইও, দরকার নাই, কারণ স্পোকেনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। আপনি উন ব্যবহার করলে অলংকৃত হবে, আপনি যদি উন ব্যবহার না করেন ভাষার ব্যবহার হবে কিন্তু বুঝতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তো আমরা এখন দেখি এখানে কি লেখা আছে। তো দেখেন থুয়ানুন, মানে থুয়ান একজনের নাম, ওনার সাথে এই যে দেখেন নিচে নিয়ন আছে, সেই জন্য আমাদেরকে উন ব্যবহার করতে হবে, মানে উন গ্রামারের ব্যবহার করতে হবে। থুয়ানুন মুকসুইমিদা, মানে কি? মুকসু শব্দের অর্থ কাঠমিস্ত্রি, থুয়ান হলো একজন কাঠমিস্ত্রি, ঠিক আছে? তো ধরুন আমার নাম আছে দীপু, দীপু একজন স্টুডেন্ট, ঠিক আছে? খুলনুজা
শ্রমিক। তো আপনি কি বলবেন? দিপ্পুনুন, দিপ্পুনুন খুল্লুজা ইমনিদা। ঠিক আছে? ধরেন আপনার এক বন্ধু হইল গিয়া অব্বু। আপনার এক বন্ধুর নাম হলো ধরেন মিজান। মিজানুন যেহেতু ন আছে বাচ্চিম হিসেবে, মিজানুন অবু ইমনিদা। মানে মিজান হলো জেলে। ক্লিয়ার? এইভাবে আপনাকে চর্চা করতে হবে। তারপরে এখানে বলছে যে জিন জিনসু শিনুন মানে জিনসু সাহেব হুইসা ওয়ানিমনিদা। মানে জিনসু শিনুন, এই শিয়ের সাথে তো বাচিম নাই, সেহেতু আমাদের জিনসু শিনুন। আমরা যদি আলিমের সাথে শি ব্যবহার করি আমরা নুন ব্যবহার করতে পারবো। দীপু এর সাথে যদি শি ব্যবহার করি নুন ব্যবহার করতে পারবো, কেননা শিয়ের নিচে কিছু নাই বিদায়। জিনসু শিনুন হুইসা ওয়ানিমনিদা। মানে জিনসু সাহেব একজন কোম্পানির কর্মকর্তা, কর্মচারী। ক্লিয়ার? ওকে। তারপর দেখেন জাহারা শিনুন, জাহারা সাহেব বা জাহারা সাহেবা পাকিস্তান সারাম ইমনিদা। এই যে দেখেন পাকিস্তান একটা দেশ, সারাম মানে মানুষ, ইমনিদা কেন যুগ হলো? কথার শেষে পরিচয় দিতে অর্থে। ঠিক আছে? এই যে ইমনিদাগুলো এখানে ব্যবহার হয়েছে, ইমনিদাগুলো ব্যবহার হয়েছে। তো আমরা যদি উপরের উন্নুন গ্রামারটি বুঝে থাকি তাহলে আমাদেরকে এখানে বলতেছে যে যে জায়গাটা মানে যার সাথে বাচ্চিম আছে আপনি তার সাথে উন ব্যবহার করবেন, যার সাথে বাচ্চিম নাই তার সাথে আপনি নুন ব্যবহার করবেন। কোনটা ভুল আছে কোনটা সঠিক আছে সেটা আপনি এখানে ঠিক চিহ্ন দিবেন। ঠিক আছে? তো দেখেন এখানে রিরি আছে, রিরি, রিরি এই নামের সাথে কি বাচ্চিম আছে? কিছুই নাই, মানে নিচে কিছু নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? নুন ব্যবহার করতে হবে। রাইট? নুন, রি নুন, নুংবু ইমনিদা। ঠিক আছে? এখন আপনি এইভাবে চর্চা করবেন। ঠিক আছে? ওকে। তারপর আছে নাত নাচ্ছানান, নাচ্ছানান, নাচ্ছানান একজনের নাম। আপনি কি করবেন? এখানে বাচ্চিম আছে না নাই? বাচ্চিম আছে যেহেতু উন, নাচ্ছানান উন থেগুক সারামিমনিদা। ঠিক আছে? আমি জাস্ট এখানে গ্রামারের ব্যবহারটা বুঝিয়েতেছি। ঠিক আছে? আমার কিন্তু মনে নাই কে কোন দেশের লোক। আপনাদেরকে অবশ্যই ওই ন্যাশনালিটির মধ্যে যাইতে হবে। ঠিক আছে? 15 নম্বর পৃষ্ঠাতে যাইতে হবে। ওকে। তো নাচ্ছানানুন থেগুক সারামিমনিদা, এই নামের জন্য উন ব্যাকরণটি ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো 3 নাম্বার আছে যিশু শি, যিশু শি। নিচে কিছু আছে? নাই। কোনটা আসবে? ভেরি গুড, নুন আসবে। যিশু শি নুন হাকসেং ইমনিদা। 4 নাম্বার আখুং, নিচে আছে। কোনটা আসবে? ভেরি গুড, উন আসবে। আখুং উন দুংতেমুরু সারাম ইমনিদা। আখুং হলো দুংতেমুর মানে পূর্ব তিমুরের অধিবাসী মানুষ। ঠিক আছে? 5 নাম্বার কারিম, খারিম, খারিমের এই যে দেখেন এই নামের নিচে ম আছে, রিম। ঠিক আছে? কোনটা আসবে? উন, খারিমুন অবু ইমনিদা। মানে খারিম হলো জেলে। খারিমের পেশা কি? জেলে। ঠিক আছে? ওকে। তারপর দেখেন 6 নাম্বারে কি লেখা আছে? সুফিক্ষা। এখানে কিছু আছে বাচ্চিম? নাই। কি আসবে? নুন। সুফিকা নুন খানুসা ইমনিদা। সুফিকা হলো একজন সেবিকা। ওকে? তো এইভাবে আপনি চর্চা করবেন। সুন্দর করে আপনাদের ফ্রেন্ডের নামগুলা লিখবেন। এই সিস্টেমে আপনি বাক্য তৈরি করবেন। ঠিক আছে? আমার ফ্রেন্ডের নাম এই, ফ্রেন্ডের নামের সাথে বাচ্চিম আছে, তার পেশা হলো এই। ঠিক আছে? এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন আপনার স্পোকেনের ক্ষেত্রে খুব ভালো কাজ দিবে। ঠিক আছে? ওকে? তো আপনি ব্যাকরণগুলা বুঝতে পারতেছেন কিনা সেই দিকে ফোকাস করবেন। এবং এই যে বইটা আমি দেখছি, যতটুকু দেখলাম, এই বইটা কিন্তু একটু হার্ড আছে। মানে KIIP মানে কোরিয়াতে লেবেল করে না? লেবেলের বইয়ের সিস্টেম যেরকম ঠিক সেভাবেই কিন্তু বইগুলা করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো এই বইগুলা যদি আপনি সুন্দরভাবে এই বইয়ের গ্রামারগুলা
এই গ্রামারগুলো বোঝার জন্য যে সিস্টেমটা করেছি, এই যে দেখতেছেন, আগের বইগুলোতে কিন্তু ঠিক এরকম ছিল না। তো এই বইটাতে আপনি যারা স্পোকেন নিয়ে আছেন, ঠিক আছে, স্পোকেনে ভালো করতে চান কিংবা গ্রামারে ভালো করতে চান, আপনারা এই বইয়ের গ্রামারগুলা যদি বুঝতে পারেন, মানে কি বলবো, মানে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কত দূর আগায় গেছেন, ঠিক আছে? আপনি আমার সাথে থাকবেন, আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য। ওকে, ভেরি গুড। তো আমরা ১ নাম্বারটা দেখলাম। দেখার পরে এইখানে দেখেন প্র্যাকটিসের জন্য আপনারা বলতেছে, ঠিক আছে? আপনি কিভাবে কথা বলবেন স্পোকেনের ক্ষেত্রে, ঠিক আছে? আপনি এইখানে উদাহরণের মতো করে বলবেন, ঠিক আছে? ধরেন এখানে একটা উদাহরণ দিয়েছে। এই ব্যক্তির নাম হলো খাল্লু। ইরুম মানে নাম, খাল্লু মানে একজনের নাম আর কি। ইরুম, ইরুম শব্দের অর্থ নাম। কাল্লু হইল গিয়ে এই ব্যক্তির নাম, কাল্লু। ওকে, ধরেন এই জায়গার মধ্যে আপনার বন্ধুর নাম, আপনার নাম, আমার নাম দিতে পারেন, ঠিক আছে? ইরুম দীপু, ইরুম শফিক, ইরুম আল্লিম, ইরুম মিজান। ওকে, তারপর দেখেন এখানে লেখা আছে জিগব। জিগব শব্দের অর্থ হলো পেশা। পেশা কি আছে? খুল্লুজা। খুল্লুজা মানে শ্রমিক। তো এইটা দিয়ে কিন্তু এখানে একটু কথা বলতে হবে। তো দেখেন এখানে কি বলছে? খাল্লু নুন, খাল্লু। পাচ্ছিম আছে না নাই? নিচে কিছু আছে না নাই? যেহেতু কিছু নাই, নুন আসবে, নুন গ্রামারটা আসবে। খাল্লু নুন, খুল্লু যায় এমনিদা। মানে কাল্লু হইল একজন শ্রমিক। মানে আগে যেভাবে বললাম প্র্যাকটিস করতে, ঠিক এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। এখানে নাম দেয়া আছে, ইরুম মানে নাম, জিগব মানে পেশা। উনার নাম হলো ইবান, ইবানের পেশা হলো মুকসু। ইরুম মানে নাম, উনার নাম হলো সুরু, জিগব মানে পেশা, উনার পেশা হলো কানুসা। ইরুম মানে নাম, উনার নাম হলো আদিত, আদিতের পেশা কি? জিগব হুইসাওয়ান, কোম্পানির কর্মকর্তা। উনার নাম হলো মনিকা, মনিকার পেশা কি? মনিকার পেশা হলো সনসেংনিম। এইভাবে আপনাকে, এই যে এখানে লেখা আছে না, এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইবান, ইবানুন, এই যে দেখছেন, কাল্লুনুন, ইবানুন, মুকসু ইমনিদা। ওকে, এখন দেখেন এখানে লেখা আছে সুরু, সুরুনুন, খানুসা ইমনিদা। ঠিক আছে? আদিত উন, আদিতুন, হুইসা ওয়ান ইমনিদা। এখানে কি আছে? মনিকা, মনিকা নুন, সনসেং নিম ইমনিদা। বুঝিয়ে বললাম? এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। আপনার বন্ধুর পেশা কি, এভাবে আপনি প্র্যাকটিস করবেন। এই যে প্রত্যেকটা, এই প্রত্যেকটা যে বাক্য, এই প্রত্যেকটা বাক্যের সাথে আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার শিখলাম। এখানে কার সাথে উন এসেছে, কার সাথে নুন এসেছে, কেন এসেছে, কি থাকলে উন আসে, কি না থাকলে নুন আসে, কি থাকলে নুন আসে, কি না থাকলে উন আসে। ঠিক আছে? মানে আপনি ঘুরাইয়া পেঁচাইয়া এভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন আশা করি। তো আমরা এই বিষয়টা বোঝার পরে এখন দেখতেছি এখানে কি আছে? কনভারসেশন আছে। মানে এই অধ্যায়ের দ্বিতীয় কথোপকথনটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো দেখেন এইখানে লেখা আছে দেহওয়া। দেহওয়া শব্দের অর্থ হলো কথোপকথন। ঠিক আছে? কনভারসেশন, কথোপকথন। টু, টু। ওকে, এখানে দুজন ব্যক্তি আছে। একজনের নাম হলো গিয়া নিচ্ছানান, আর একজনের নাম হলো কাল্লু। আমরা জানি যে নিচ্ছানান অবশ্যই এই মেয়ে চরিত্রে, আর খাল্লু ব্যক্তিটি হলো পুরুষ চরিত্রে আছে, আমরা ধারণা করতে পারি। ওকে, তো প্রথমে নিচ্ছানান কি বলতেছে? আন্নিয়ং হাসেও, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। উনি বলতেছে উনাকে, ঠিক আছে? উনি পরিচয় দিচ্ছে, জনুন আমি নিচ্ছানা নিমনিদা। ওনাকে বলতেছে আমি হলাম নিচ্ছানান, ঠিক আছে? তারপর উনি বলতেছে থেগুক মানে থাইল্যান্ড সারামিমনিদা, মানে আমি হলাম থাইল্যান্ডের মানুষ, থাইল্যান্ডের অধিবাসী। উনি কি বলল? এই কথাগুলা বলল, ঠিক আছে? তারপর কি বলবে? কাল্লু, যেহেতু উনি ওনার পরিচয় দিয়েছে, অবশ্যই কাল্লুটা কি করবে? কাল্লু কি করবে? ব্যাগ দিবে। তো কাল্লু কি বলতেছে আমরা দেখি। কাল্লু বলতেছে ওনারে আন্নিয়ং হাসিও, ঠিক আছে? আন্নিয়ং হাসিওটা বললো, বলার পরে বলতেছে জনুন খাল্লু ইমনিদা। উনি বলতেছে কি? জনুন খাল্লু ইমনিদা,
আমি হলাম খাল্লু। তারপর উনি কি বলতেছে, ফিলিপিন মানে ফিলিপাইন, ঠিক আছে, ফিলিপিন একটা দেশের নাম। সারামিমনিদা, আমি হলাম ফিলিপিনের অধিবাসী। ওকে, আচ্ছা। তারপর নিচ্ছানান কি বলতেছে, উনি যেহেতু কথা শেষ করেছে, নিচ্ছানান কি বলতেছে, নিচ্ছানান বলতেছে খাল্লু সি নুন, সি মানে সাহেব, এই যে দেখছেন নুন ব্যবহার হয়েছে, এই গ্রামারটা এখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে। খাল্লু সি নুন হাকসেং ইমনিকা, হাকসেং মানে কি ছাত্র বা ছাত্রী, ঠিক আছে। আপনি কি স্টুডেন্ট, আপনি কি ছাত্র, যেহেতু উনি পুরুষ, পুরুষলিঙ্গ, অবশ্যই ওনাকে বলবে যে আপনি কি ছাত্র। উনি যদি ছাত্রী হইতো তাহলে উনি স্ত্রীলিঙ্গ হইতো, ওনাকে বলতো আপনি কি ছাত্রী। ওকে, তো উনি কি বলতেছে, উনি প্রশ্নটা করলো খাল্লু সিনুন হাকসিং ইমনিকা। কাল্লু কি উত্তর দিবে, কাল্লু উত্তর দিবে আনিও। এখানে অবশ্যই তার পেশা অন্য কিছু, সেই জন্য বলছে আনিও। আনি শব্দের অর্থ না, আনিও না জনুন আমি খুল্লুজা এমনিদা। আমরা জানি খুল্লুজা শব্দের অর্থ কি, শ্রমিক, ঠিক আছে। আমি হইলাম একজন শ্রমিক, ওয়ার্কার, বুঝতে পারলাম। তো এইখানে কি বলছে, নিচ্ছানান বলতেছে আনিয়ং আসিও জনুন নিচ্ছানান ইমনিদা, জনুন মানে থেগুক সারাম ইমনিদা। আমি হইলাম নিচ্ছানান, আমার দেশ হইল গিয়া থাইল্যান্ড, এরকমটা বুঝাইলো, ঠিক আছে। তারপর খাল্লু কি বললো, আনিয়ং আসিও মানে সালাম দিল, জনুন খাল্লু ইমনিদা, আমি হইলাম কাল্লু, জনুন মানে ফিলিপিন সালাম ইমনিদা, আমি হইলাম ফিলিপিনের অধিবাসী, ঠিক আছে। তারপর নিচ্ছানান বলল কাল্লু সিনুন হাকসিং ইমনিকা, আপনি কি ছাত্র। খাল্লুর পেশা যেহেতু উনি যেহেতু একজন শ্রমিক, সেহেতু উনি বলতেছে আনিও না জনুন খুল্লু জাইমনিদা, আমি হলাম একজন শ্রমিক। আমি বুঝাইতে পারলাম। তো আমরা কনভারসেশন 2টা মানে কথোপকথন 2টা যদি বুঝতে পারি, এইখানে 2টি প্রশ্ন আছে। এই প্রশ্নটা আপনি নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রশ্নটা করছে যে নিচ্ছানানুন অনু নারা সারামিমডিকা, মানে এই মেয়েটার বাড়ি কোথায়। আপনি যদি মনোযোগ সহকারে আমার সাথে চর্চা করে থাকেন, আপনি অবশ্যই বলে দিতে পারতেছেন যে ওনার বাড়ি হলো থাইল্যান্ড, ঠিক আছে। নিচ্ছানানুন, উত্তরটা এভাবে দেন আমার মতো, নিচ্ছানানুন থেগুক সারামিমনিদা, বলেন নিচ্ছানানুন থেগুক ইমনিদা। আমি আপনাকে প্রশ্ন করব, নিচ্ছানানুন অনুনারা সারামিমনিকা, মানে নিচ্ছানান কোন দেশের মানুষ। আপনি উত্তর দেন নিচ্ছানানুন থেগুক সারামিমনিদা, এই যে এখানে লেখা আছে কিন্তু, ঠিক আছে, নিচ্ছানানুন থেগুক সারামিমনিদা। ওকে, ভেরি গুড, পেরে থাকলে। তারপর 2 নম্বর প্রশ্নটা, খাল্লু নুন হাকসিং ইমনিকা, যেহেতু উনি প্রশ্নটা করেছিল কাল্লুকে যে কাল্লু সাহেবকে আপনি কি ছাত্র, উনি ছাত্র না, তাহলে উনি কি বলছিল, জনুন কি খুল্লু জাইমনিদা। তো আপনাকে আমি প্রশ্ন করব, খাল্লু নুন হাকসিং ইমনিকা, কাল্লু কি একজন ছাত্র। আপনি বলবেন আনিও না খাল্লু নুন, কাল্লু হলো খুল্লু জাইমনিদা, খাল্লু নুন খুল্লু জাইমনিদা, কাল্লু হলো একজন শ্রমিক। পেরেছেন তো? যদি পেরে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখতেছেন একটু প্র্যাকটিস দেওয়া আছে। প্র্যাকটিসটা হলো ইরুম আছে নাম রিডি, কুকজক মানে জাতীয়তা আছে চায়না, জিগপ মানে পেশা আছে ছাত্রী। 3টা জিনিস খুব বোঝার চেষ্টা করেন। ওনার নাম হলো রিরি, লিলি বলতে পারেন, রিরি বলতে পারেন, সমস্যা নাই, আমরা লিলি বলি, হ্যাঁ লিলি। ওনার নাম হলো লিলি, ওনার জাতীয়তা হলো চায়না জুঙ্গুক, ওনার পেশা হলো ছাত্রী। এই 3টা জিনিস যদি আমরা বুঝি, তো আমরা এখানে দেখি কি লেখা আছে। রিরি, ঠিক আছে, লিলি ডাজেন্ট ম্যাটার। তো লিলি, জুঙ্গুক, হুইসমন কিন্তু না, কাটা দিছে হাকসেং, ঠিক আছে, বৃত্ত। আমরা বাংলাদেশে কিন্তু ঠিক চিহ্ন দিই, কোরিয়াতে কিন্তু সঠিক হলে এভাবে বৃত্ত দেয়, সার্কেল দেয়, ঠিক আছে। ওকে, হুইসামন না, উনি একজন ছাত্রী। ওকে, তো এইখানে কিন্তু আর একটা প্র্যাকটিস দেওয়া আছে, বাথু, ওনার নাম হলো, একজনের নাম বাথু, উনি মঙ্গলের অধিবাসী, উনি স্টুডেন্ট না, উনি হলো কুল্লুজা মানে শ্রমিক।
এভাবে আপনার বন্ধুদেরকে নিয়ে আপনি এভাবে উদাহরণ তৈরি করবেন। আপনার বন্ধুর নাম দীপু, ঠিক আছে? দীপুর বাড়ি কই? বাংলাদেশ, মানে এখানে নাম দিবেন দীপু, এখানে দিবেন বাংলাদেশ। দীপু হইল কি একজন খুনলুজা, ধরে নিতে পারেন আমি একজন কাঠমিস্ত্রি। দীপু মুকসু, মুকসুর জায়গার মধ্যে ঠিক চিহ্ন দিবেন। আর এখানে দিবেন সংসেংনিম, সংসেংনিমের জায়গায় ক্রস চিহ্ন দিবেন। এভাবে আপনি আরও ২, ৪, ৫টা তৈরি করবেন, ঠিক আছে? তৈরি করার পর এইখানে আমরা একটু দেখব। তো প্রথম স্টেপটা আমরা দেখি। এখানে গা আছে, হ্যাঁ? আপনি অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারেন, ১, ২ দিয়া এরকম, গা, রি, রি, সি। এই যে আমরা প্রথম জিনিসটা যেহেতু দেখতেছি, প্রথম ইয়াটা, ধাপটা, তো আমরা এটা দেখতেছি কীভাবে আমরা কথা বলতে পারি। রি, রি, সি। ওনার নাম রিরি, লিলি। আমার আইসা পড়ে রিরি। ওকে, সমস্যা নাই। আ লিলি, সি, লিলি সিনুন জুঙ্গুক সারাম ইমনিকা। প্রশ্ন করছে। প্রশ্ন করার ক্ষেত্রে কি করতে হয়? ইমনিকা যোগ করতে হয়। ঠিক আছে? লিল্লি সি, লিল্লি সিনুন জুঙ্গুক সারাম ইমনিকা। প্রশ্ন করেছে আপনাকে। তো আপনি কি উত্তর দিবেন? নে, জি। এই যে আমরা আগে শিখছিলাম নে শব্দের অর্থ কি? জি। কই আছে, কই আছে, কই আছে? এই যে আছে নে। নে, শি, জ, আনিও, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা শব্দার্থ আপনাকে খুব ভালো করে নোট করে রাখতে হবে, শিখতে হবে। ওকে। তো আমরা কি শিখলাম? নে, জি, জনুন। আমি জুঙ্গুক সারাম ইমনিদা। ঠিক আছে? আমি হলাম চীনের অধিবাসী। প্রশ্নটা করা হয়েছে লিলিশিকে। ঠিক আছে? লিলিশি নন জুঙ্গুক সারাম ইমনিকা। আপনি কি চীনের অধিবাসী? তো লিলি কি বলেছিল? নে, জনুন, আমি জুঙ্গুক মানে চীনের সারাম ইমনিদা, মানুষ বা চীনের অধিবাসী। ঠিক আছে? তো এই ধাপটা আমরা বুঝলাম লিলির বিষয়ে। ঠিক আছে? তো এখন আবার বলতেছে লিলি সিনুন, মানে যেহেতু ওনার পেশাটা বলবে এখন। লিলি সিনুন, লিলি সাহেব হুইসাবো নিম্নিকা। আপনি কি একজন কোম্পানির কর্মচারী? এই যে দেখেন হুইসাবনে কিন্তু ক্রস দিয়ে দিয়েছিল। তো উনি কর্মচারী না, কোম্পানির কর্মচারী না। তো সেহেতু উনি বলবে আনিও না জনুন আমি হাকসেং ইমনিদা। এই যে হাকসেংয়ের জায়গায় বৃত্ত দেওয়া ছিল। উনি হলো একজন ছাত্রী। বেধায় উনি বলতেছে আনিও না জনুন হাকসেং ইমনিদা। আমি একজন ছাত্রী। বুঝতে পারলাম? তো এই যে উনাকে নিয়ে আমরা এখানে ৪টা স্টেপ, মানে ২টা স্টেপ পাইলাম। উনি প্রথম কোন দেশের মানুষ, ঠিক আছে? এটা জানলাম। তারপর ওনার পেশা কি? এটা বুঝলাম। তো এভাবে আপনার বন্ধু নিবেন। আপনার বন্ধুর নাম, আপনার বন্ধুর ন্যাশনালিটি, আপনার বন্ধুর পেশা যেটা সঠিক হবে, বৃত্ত যেটা পেটিক সেটাকে ক্রস দিয়ে এইভাবে আপনি প্রশ্ন করবেন প্রথম। ধরেন আমার নাম দীপু, দীপুশি, দীপুশি নন জুঙ্গুক সারাম ইমনিকা। ধরেন আচ্ছা পেঁচায় না পেঁচাই, বাংলা বাংলাদেশি সারাম ইমনিকা। দীপু সাহেব কি বাংলাদেশের লোক? আমি বলবো নে জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। আমি হলাম বাংলাদেশের মানুষ। ঠিক আছে? তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন দীপু সিনুন। আমি কি বলছিলাম? আমি একজন কাঠমিস্ত্রি, মনে আছে? আমি সনসেং নিম না। তো আমাকে প্রশ্ন করা হইতেছে দীপু সিনুন সনসেং নিম ইমনিকা। দীপু সাহেব কি একজন শিক্ষক? আমি বলবো কি আনিও না জনুন মুকসুইমনিদা। আমি হলাম একজন কাঠমিস্ত্রি। এইভাবে আপনি চর্চা করবেন। ঠিক আছে? আমরা যদি এখানে ভিন্ন দেশের নাম দিই, তারপর আমাদেরকে আনিও দিতে হবে। আনিও আমি হইলাম এই দেশের মানুষ। ঠিক আছে? আনিও জনুন বাংলাদেশি সারাম ইমনিকা। আমাকে যদি প্রশ্ন করা হইতো যে দীপু সিনুন থেগুক সারাম ইমনিকা, আপনি কি থাইল্যান্ডের মানুষ? আমি বলতাম আনিও না জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। আমি বলতাম আমি বাংলাদেশের মানুষ। ক্লিয়ার? ওকে। তো এইটা যদি বুঝতে পারি, তো এখানে প্র্যাকটিস আছে আর কি। ঠিক আছে? নাইস টু মিট ইউ, মানে দেখা হলে কীভাবে কী বলতে হবে। ঠিক আছে? এটা আমরা পরের ধাপে শিখব। ঠিক আছে? অলরেডি আমি এগুলো নিয়ে অনেক কথা বলেছি। প্রথমে এই যে প্রথম যে ইয়াটার কথোপকথনটা আছে না, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। 안녕하세요 처음 뵙겠습니다. 안녕하세요 잘 부탁드립니다. ঠিক আছে? এইগুলো আর কি। ঠিক আছে? এগুলো ডাজেন্ট ম্যাটার। আপনি সুন্দরভাবে গ্রামারগুলা বুঝেন এবং শব্দের অর্থগুলা আপনি সেভিং করেন। ঠিক আছে? সেভ করেন। তারপর আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে? ওকে। তো এখানে কালচার আছে, ইনফরমেশন আছে। কালচার সম্পর্কে আমি একটু মানে
সংক্ষিপ্তভাবে আপনাকে বইলা দিব, ঠিক আছে? আপনি বুঝার চেষ্টা করবেন। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই বইয়ের ব্যাকরণ এবং স্পোকেন সম্পর্কে কাজ করব। আমি প্রশ্নে যাব না। আই এম রিয়ালি সরি ফর দ্যাট। আমি প্রশ্নে যেতে পারবো না, কেননা আমার উদ্দেশ্য হলো স্পোকেন নিয়ে কাজ করা এবং ব্যাকরণ নিয়ে কাজ করা। আপনি আমার সাথে থাকলে ব্যাকরণটা বুঝতে পারবেন 100% ভরসা রাখেন, ঠিক আছে? দীপু ভাই আছে আপনাকে ব্যাকরণ বুঝাবে এবং দীপু ভাই প্রত্যেকটা শব্দের অর্থ ধরে, ধরে যেখানে ব্যাকরণের ব্যবহার হয়েছে আপনাকে বুঝিয়ে দিবে। স্পোকেনের জন্য দীপু ভাই আছে, ঠিক আছে? পরীক্ষার বিষয়টা আমার কাছে প্যারা লাগে। আমি এটা নিয়ে কাজ করতে চাই না। ঠিক আছে? ওকে। তো মানে মেইন যে জিনিসটা আপনি যদি ব্যাকরণটা বুঝতে পারেন এবং শব্দের অর্থগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। ওকে? ওকে। এখানে যদি আমি সংক্ষিপ্তভাবে বলি, তো ১ম এ যদি কারো সাথে দেখা হয়, যদি উনি বয়স্ক থাকে বা উনি ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তাহলে আপনাকে মাথা ঝুঁকিয়ে, ঠিক আছে? মাথাটা ঝুঁকিয়ে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। আন্নিয়ং হাসিম নিকা অথবা আন্নিয়ং হাসেইয়ো। ঠিক আছে? সাধু রীতিতে হলো আন্নিয়ং হাসিম নিকা, চলিত রীতিতে হলো আন্নিয়ং হাসেইয়ো। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। ধরেন এখানে আপনার সমবয়সী বা একটু পরিচিত। উনার সাথে আপনার মাথাটা এত না ঝুঁকাইলেও হবে। জাস্ট একটু সিম্পলভাবে আপনি ঝুঁকাইয়া, ঘাড়টা ঝুঁকাইয়া বলতে পারেন যে, "আন্নিয়ং হাসিও" অথবা "আন্নিয়ং হাসিম নিকা।" ঠিক আছে? সমস্যা নাই। আর যদি আপনার সমবয়সী হয়, আপনি দিতে পারেন "আন্নিয়ং", ঠিক আছে? ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? "আন্নিয়ং হাসিও" দিলে ভালো, যেহেতু আমরা বিদেশী। কোরিয়ানদের সাথে আমরা সুন্দরভাবে সেই ভাষার ব্যবহারটা করব। ঠিক আছে? করার চেষ্টা করব। ওকে। যদি সমবয়সী কিংবা বেশি পরিচিত হয় আরকি, ঘনিষ্ঠ প্রীতি যদি থাকে আরকি। ওকে? আচ্ছা। তো তারপর এইখানে দেখতেছেন আপনার বয়সে ছোট, ঠিক আছে? বয়সে ছোট বা বন্ধু-বান্ধব, ঠিক আছে? হাই হেলোর মতো হাত উড়ায়ে আপনি আন্নিয়ংটা দিতে পারেন। আন্নিয়ং অথবা আন্নিয়ং হাসিও, ঠিক আছে? ভাষার ব্যবহার যত সুন্দরভাবে করবেন, স্মুথলি করবেন, ততই কিন্তু ভালোবাসা প্রকাশ পাবে। ছোট হোক, বড় হোক, আপনাকে অবশ্যই সুন্দরভাবে, ঠিক আছে? পোলাইটলি, ঠিক আছে? ভদ্রতার সহিত, নম্রতার সহিত ভাষাটার ব্যবহার করতে হবে। সেটা বাংলাদেশের ভাষা হোক কিংবা কোনো দেশের ভাষা হোক। ঠিক আছে? বলবেন যে, "আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিম নিকা", ঠিক আছে? ছোট হোক, বড় হোক, আন্নিয়ং হাসিও বলবেন। হুম? তো দেখেন এখানে সমবয়সী বন্ধু-বান্ধব প্রীতি আছে, সেজন্য উনি বলতেছে হাত উড়াইয়া হাই, ঠিক আছে? আন্নিয়ং, আন্নিয়ং হাসেও। ওকে? তো তারপরে এখানে দেখেন যে আপনার কি মানে ফ্রেন্ড মানে আ আ কি বলবো? মানে কোনো সময় দেখা হইছে, হঠাৎ করে দেখা হইছে, ঠিক আছে? এরকম টাইপে আপনি ভদ্রতার সহিত হাত বাড়াইয়া, মাথাটা ঝুঁকাইয়া, ঠিক আছে? আপনি হ্যান্ডশেক করে এই, এই সালামটা দিতে পারেন। "আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিম নিকা।" ঠিক আছে? হুম? তো এখানে আমরা কি বুঝলাম? আপনার যদি ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, আপনি কাউকে বেশি সম্মান দিতে চান, মাথাটা ঝুঁকাইয়া এভাবে ঝুঁকাইয়া দিবেন। "আন্নিয়ং হাসিম নিকা" অথবা "আন্নিয়ং হাসিও।" ঠিক আছে? ধরেন আপনার মোটামুটি পরিচিত বন্ধু-বান্ধব অথবা আছে মোটামুটি। তো কি করবেন, আপনি ঘাড়টা হালকা নোয়া দিতে পারেন। ঠিক আছে? "আন্নিয়ং হাসিও, আন্নিয়ং হাসিম নিকা।" এখানে ধরেন আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার বন্ধু-বান্ধব, প্রীতি-সুরীতি, আপনি জাস্ট হাই হেলোর মতো হাত উড়ে আন্নিয়ং হাসিও দিতে পারেন। এইখানে ধরেন আপনি একটা ফরমাল পরিবেশে গেছেন, ১ম দেখা হইছে কিংবা অনেকদিন পর দেখা হইছে। আপনি হাত মিলাইয়া মাথাটা ঝুঁকাইয়া এভাবে আপনি ইনসাটা দিতে পারেন। সালামটা দিতে পারেন। "আন্নিয়ং হাসিম নিকা" অথবা "আন্নিয়ং হাসিও।" ওকে? তো এই আমরা বুঝলাম প্রাথমিকভাবে সংক্ষিপ্তভাবে এই গ্রিডিং দেওয়ার মানে সালাম দেওয়ার ইনসাটা মানে সালাম দেওয়ার রীতিনীতিটা আমরা বুঝার চেষ্টা করলাম। তারপরে এখানে দেখতেছি রিডিং এর কিছু প্রশ্ন-টশ্ন আছে। এগুলা আমি এখন বলতে চাই না। আপনারা সুন্দরভাবে বুঝে নিবেন। ঠিক আছে? এখানে বলা আছে একটা কার্ড দিয়া যেটা মিলে সেটার সাথে করতে হবে। এগুলো আমার কাছে প্যারা লাগে। আমি এগুলা নিয়ে কাজ করি না। আ মনে কিছু নিয়েন না প্লিজ। কারণ সবার আ নি একটা লক্ষ্য হয় না। একেকজনের লক্ষ্য একেক রকম। আমার লক্ষ্য হলো আমি স্পোকেন নিয়ে কাজ করব। ঠিক আছে? আমি ব্যাকরণ নিয়ে কাজ করব। আপনারা কোরিয়াতে এসে অনর্গল কিভাবে কথা বলবেন সেই বিষয়টা আমি বুঝানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে? তো এই আরকি। দীপু ভাই আছে, নো টেনশন। গ্রামারের জন্য আছে, কথা বলার জন্য আছে। প্রত্যেকটা স্টেপ আমি বুঝাইয়া দেব। ঠিক আছে? ওকে? তো এখানে হিয়ারিং এর বিষয়টা আরকি, লিসেনিং এর বিষয়টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ২য় অধ্যায় সেংওয়াল ইয়ংফুম, ঠিক আছে?
এগুলো আমরা দেখব। দ্বিতীয় পার্টে আমরা আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমরা প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা অধ্যায় আমরা স্টেপ বাই স্টেপ যাব। ঠিক আছে? ধৈর্য হারা হইয়েন না। প্রতিদিন আমার ক্লাসটার জন্য আধা ঘন্টা সময় দেন। আপনি টাকা খরচ করে যেটা অর্জন করতে পারবেন না, তার চেয়ে ভালো অর্জন করতে পারবেন আমার ক্লাস থেকে। আমি সেটা ঢোল পিটাই না। ভাই আমি যতটুকু পারতেছি, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে? আমার আত্মবিশ্বাস, আমি যতটুকু পারি সেটা কোরিয়ানরা জানে। আমি যতটুক পারি, আমি ততটুকু আপনাদের যদি শিখাইতে পারি তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব। ওকে? তো আজকের মতো আমরা এখানেই রাখছি। আগামী ক্লাসে আমরা অধ্যায় ২ নিয়ে কথা বলব। ঠিক আছে? আমরা যেভাবে অধ্যায় ১ শেষ করলাম ভেঙে, ভেঙে স্টেপ বাই স্টেপ সেইভাবে আমরা অধ্যায় ২ শেষ করব। ঠিক আছে? ওকে? তাহলে আজকে এখানেই রাখতে হচ্ছে। আপনাকে সহ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে এতক্ষণ সাথে থেকে সুন্দর একটি ক্লাস করার জন্য। অবশ্যই আমার ক্লাসটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তাদেরকে উৎসাহিত করবেন যদি দীপু ভাই ভালো পড়ায় আরকি, ঠিক আছে? এবং ক্লাসগুলো একটু বেশি, বেশি দেখার চেষ্টা করবেন এবং বন্ধুদেরকে দেখার জন্য বলবেন, ঠিক আছে? তো আপনার জন্য দোয়া রইলো, আশীর্বাদ রইলো। আগামী ক্লাসে দেখা হচ্ছে।